নমস্কার, আমি শুভম ব্যানার্জি। তো আজকে আমি আপনাদেরকে লক্ষ্মী পুজোর কিছু টিপস দিতে এসেছি। টিপস মানে পুজো কীভাবে করবেন, যাদের বাড়িতে আর কি পুরোহিত আসে না আর কি, যাদের সামর্থ্য নেই আর কি পুরোহিতের, তো তারা আপনারা কীভাবে উইদাউট পুরোহিত আপনারা কীভাবে পুজোটাকে সম্পন্ন করবেন, তো সেইটা আমি আপনাদেরকে আজ শেখাতে এসেছি। ঠিক আছে? বেসিক্যালি লক্ষ্মী পুজো মা বোনরাই করে, তো আজকে আমি আপনাদেরকে সেইটা নিয়েই কথা বলতে এসেছি, কীভাবে আপনারা মায়ের পুজোটা করবেন। তো যাদের বাড়িতে লক্ষ্মী পুজো হয়, যারা আপনারা কোজাগরি লক্ষ্মী পুজো করেন, অনেকেই আছেন অনেকে মূর্তি এনে করেন, অনেকে আছেন মূর্তি এনে করেন না। যাদের বাড়িতে আপনাদের বাড়িতে অনেকের প্রতিষ্ঠিত আছে, আজ সব রকম নিয়েই কথা বলবো আমি আজকে। তো যাদের বাড়িতে আপনারা মূর্তি প্রতিষ্ঠিত আছে, তারা আপনারা মূর্তিকে প্রথমে স্নান করাবেন। ঠিক আছে? তো স্নান কখন করাবেন না, সকালবেলা যখন আপনারা মাকে আসনে বসাবেন, আসনে বসানোর আগে মাকে স্নান করাবেন। বিকেলে কখনো মাকে স্নান করাবেন না, বিকেলে কোনো দিন মাকে স্নান করাতে নেই। এবার যাদের পুরোহিত আছে, যাদের বাড়িতে পুরোহিত আসে বা করে, তারা অনেকেই স্নান করায়, আমি দেখেছি এটা। কিন্তু বেসিক্যালি নিয়ম হচ্ছে মাকে কোনো দিন বিকেলে স্নান করাতে নেই। মা লক্ষ্মীকে, যাদের মূর্তি আছে বা যাদের বাড়িতে সেদিন নারায়ণ পুজোও হয়, আমি তাদের জন্যও বলছি, নারায়ণকেও কোনো দিন বিকেলে স্নান করাবেন না। অলওয়েজ যখন মূর্তি পুজো করবেন আর কি, আপনাদের প্রতিষ্ঠিত শিলা হোক, নারায়ণ শিলা হোক, আপনাদের মা লক্ষ্মীর মূর্তি হোক, পিতলের মূর্তি হোক, যখনই আপনারা কিছু করবেন অলওয়েজ স্নান সকালে করাবেন। সকালে করিয়ে মাকে আসনে বসিয়ে রাখবেন, পরিষ্কার করিয়ে রাখবেন, কারণ বিকেলে এসে তাহলে পুরোহিত বা যে কেউ আছেন তারা পুজো করতে পারবেন। তো আপনারা কি করবেন, আপনারা মা লক্ষ্মীর মূর্তিকে ফার্স্টে আপনারা এতে বসাবেন, আপনারা এটা একটা পিতলের থালায় বসাবেন। পিতলের থালায় বসিয়ে একটা ফুল নেবেন, একটা ফুল নিয়ে মায়ের মাথা, বুক আর পায়ে তিনটে জায়গায় তিনবার করে আপনি ওম শ্রীং মহালক্ষ্মীই নমঃ, ওম শ্রীং মহালক্ষ্মীই নমঃ, ওম শ্রীং মহালক্ষ্মীই নমঃ বলে তিনবার এমনভাবে ঠেকাবেন। ঠিক আছে? ঠিকই এবার ফুলটাকে মায়ের পায়ের কাছে রাখবেন। পায়ের কাছে রেখে তারপর আপনি যখন ফার্স্টে দুধ দিয়ে চান করাবেন, জল এটা শঙ্খ করে, জল শঙ্খ যদি কারোর বাড়িতে এক্সট্রা থাকে তো ভালো, না হলে এমনি আপনারা প্যাকেট থেকে কেটে একটা ছোট ঘটের মধ্যে ঢেলে আপনারা স্নান করাতে পারেন। তো দুধ দেবেন, প্রথমে দুধ দিয়ে স্নান করাবেন। ওম নমো হরিপ্রিয়াयै নমঃ, ওম নমো হরিপ্রিয়াयै নমঃ, ওম নমো হরিপ্রিয়াयै নমঃ বলে আপনারা স্নান করালেন। তারপর যখন আপনারা দই দিয়ে স্নান করাবেন, দইটাকেও একটা জল শঙ্খের মধ্যে নিয়ে, দই যেভাবে স্নান করাবেন না কি, মায়ের মাথায় আর কি অল্প দই দেবেন। ঠিক আছে? তো দই দিয়ে যখন স্নান করাবেন তখন বলবেন ওম নমো জানকীयै নমঃ, ওম নমঃ শ্রী জানকীयै নমঃ, ওম নমঃ শ্রী জানকীयै নমঃ বলে তিনবার মা জানকীকে স্মরণ করে মাকে দই দিয়ে স্নান করালেন। তারপর দেবেন মধু বা ঘি দেবেন। তারপর ঘি দিয়ে স্নান করালেন। ঘি দিয়ে স্নান করানোর সময় আপনারা বলবেন ওম নমঃ শ্রী রাধিকাयै নমঃ, ওম নমঃ শ্রী রাধিকাयै নমঃ, ওম নমঃ শ্রী রাধিকাयै নমঃ বলে স্নান করালেন। তারপর আপনি বলবেন তারপর যখন মধু দিয়ে চান করাবেন তখন বলবেন ওম নমো শ্রী অষ্টলক্ষ্মীयै নমঃ, ওম নমঃ শ্রী অষ্টলক্ষ্মীयै নমঃ, ওম নমঃ শ্রী অষ্টলক্ষ্মীयै নমঃ। এবার অষ্টলক্ষ্মীকে স্মরণ করে তিনবার অষ্টলক্ষ্মীকে বলে আপনি স্নান করাবেন। যখন চিনি দিয়ে স্নান করাচ্ছেন তখন বলবেন ওম নমঃ শিরোদ নিবাসিন্যৈ নমঃ, ওম নমঃ শিরোদ সাগর নিবাসিন্যৈ নমঃ, ওম নমঃ শিরোদ সাগর নিবাসিন্যৈ নমঃ বলে এবার স্নান করিয়ে দিলেন। স্নান করিয়ে লাস্টে আপনি যখন গঙ্গা জল দিয়ে যখন মাকে স্নান করাবেন
তখন আপনি বলবেন ওম শ্রীং হ্রিং শ্রীং মহালক্ষ্মীयै নমঃ, ওম শ্রীং হ্রিং শ্রীং মহালক্ষ্মীयै নমঃ, ওম শ্রীং হ্রিং শ্রীং মহালক্ষ্মীयै নমঃ বলে মাকে এবার পুরো ভালো করে স্নান করিয়ে, ভালো করে কাপড় দিয়ে মুছিয়ে মাকে এবার আপনি নতুন বস্ত্র পরালেন, চুল পরালেন, যাই হোক যে যারা করে আর কি, ভালো করে সাজিয়ে এবার আসনে অধিষ্ঠান করাবেন। বিকেলবেলা যারা আপনারা ঘট পাতবেন তারা আপনারা একটা পঞ্চগুড়ি, পঞ্চশস্য, পঞ্চরত্ন কিনবেন, ঠিক আছে? পঞ্চগুড়ি, পঞ্চশস্য আর পঞ্চরত্ন। পঞ্চগুড়ি আপনি কী করবেন, মায়ের আসনের চারিদিকে ছড়িয়ে দেবেন, ঠিক আছে? মায়ের পায়ে একটু দেবেন পঞ্চগুড়ি, আর ঘটে দেবেন অল্প সামান্য। যখন ঘট তৈরি করবেন, আমি ঘট তৈরি করার পদ্ধতিটা আমি আপনাকে এর পরে বলছি, আপনারা এগুলো করিয়ে নিলে পঞ্চগুড়ি, পঞ্চশস্য, পঞ্চরত্ন এগুলো মায়ের পায়ে দেবেন, পঞ্চশস্য দেবেন মায়ের পায়ে, ঘটে দেবেন পঞ্চশস্য, আর পঞ্চরত্নও আপনারা তাই করবেন। পঞ্চরত্ন শুধু আপনারা ঘটে দেবেন, নট চারিদিকে ছড়াবেন, আপনারা কিন্তু ঘটে দেবেন শুধু। এবার এগুলো হয়ে গেল। হয়ে যাওয়ার পর আপনি যখন ঘট প্রতিষ্ঠা করবেন তখন কি করবেন, তখন যাদের বাড়িতে পিতলের ঘট হোক, মাটির ঘট হোক, ঘটের মধ্যে জল দেবেন, একটা হরিতকি দেবেন, একটা সুপারি দেবেন, আর একটা 1 টাকার কয়েন দেবেন। কয়েন দিয়ে ঘটের ওপর একটা আপনারা ওই রাখবেন, আমের পল্লবে সিঁদুরের ফোঁটা দেবেন, আর ঘটের পেটের কাছেও সিঁদুরের ফোঁটা দিয়ে দেবেন, দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকবেন, ঠিক আছে? স্বস্তিক চিহ্ন এঁকে যারা ডাব দিয়ে পুজো করেন ডাব দেবেন, যারা কলা দিয়েও করতে পারেন আপনারা কলা দেবেন, তার উপর চেলি দিয়ে দেবেন, চেলি দিয়ে তার উপর একটা চাঁদমালা দিয়ে দেবেন। যারা শাঁখা পলা দিতে চান তারা শাঁখা পলা দেবেন, শাঁখা পলা দিয়ে মায়ের ঘরটাকে মায়ের বেদির সামনে প্রতিষ্ঠান করাবেন, ঠিক আছে? প্রতিষ্ঠান করানোর পর তারপর আপনারা যেটা বলবেন, প্রথমে ওং গং গণপতায় নমঃ, ওং গং গণপতায় নমঃ, ওং গং গণপতায় নমঃ। গণেশের মন্ত্র দিয়ে ফার্স্টে গণেশের পুজো করবেন। গণেশের পুজোর মন্ত্র বলবেন ওং বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্नं কুরু মে দেব সর্বকার্যেষু সর্বদা। ওম एकदन्तं महाकायं लम्बोदरं गजाननं विघ्ननाशं करं देवं हेरम्बरं प्रणम्यहम्। এটা হলো গণেশের মন্ত্র। তারপর এটা দিয়ে ফুল দিয়ে দেবেন। ফুল দেওয়ার পর তারপর আপনারা বলবেন ওং গং গণপতয়ে নমঃ, ওং গং গণপতয়ে নমঃ, ওং গং গণপতয়ে নমঃ। যখন গণপতয়ে নমঃ বলবেন একটা বিল্বপত্র নেবেন, একটা দুব্ব নেবেন, 2-3টে দুব্ব নেবেন, তারপর অল্প একটু চাল নেবেন, আতপ চাল নিয়ে একটা ফুল দিয়ে তখন ঘটে দেবেন, ঠিক আছে? ঘটে দেওয়ার পর তারপর আপনারা শিবের পুজো করবেন। শিবের পুজোর সময় অলওয়েজ একটা বেলপাতা চন্দনে ভালো করে ডুবিয়ে জলে দিয়ে চন্দন দিয়ে একটা ফুল দিয়ে, গাঁদা ফুল দিয়ে আপনারা বলবেন ওং শিবায় শান্তায় কারণত্রয় হে তবে নিবেদয়ামি চত্মানং ত্বঙ্গতি পরমেশ্বর। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। ওং নমস্তুভ্যং বিরূপাক্ষ নমস্তে দিব্যচক্ষুষে নমো পিনাক হস্তায় বজ্রহস্তাভ্যৈ নমো নমো। নমস্তে শিবায় শান্তায় কারণত্রয় হে তবে নিবেদয়ামি চাত্মানং ত্বঙ্গতি পরমেশ্বর বলে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় করে ভালো করে ওখানে আপনি ফুল
মানে যে বেলপাতাটা দিয়েছিলেন সেই বেলপাতা তিনটে বেলপাতা দিয়ে একটু জল দিয়ে ভালো করে জল দিয়ে দেবেন বেলপাতার ওপর, ঠিক আছে। তারপর আপনারা পুজো করবেন মা দুর্গাকে পুজো করে, মা দুর্গাকে পুজো করার সময় আপনারা মন্ত্রটা বলবেন, ওং ত্বং চিতিহি পরমানন্দ শক্তিস্ত্বং সর্বভূতানাং ত্বং सर्वेषांच पाविनी प्रसीद सर्वजगतां जननी विश्वरूपिणी स्पृश्वरूपिणी विश्वेशे प्रसीदत्मं सनातनी। ओं दुम दुर्गायै नमो, ओं दुम दुर्गायै नमो, ओं दुम दुर्गायै नमो बोले माँ दुर्गा के पुजो करे তারপর বলবেন ওং নমো পার্বতীयै নমঃ, ওং নমো পার্বতীयै নমঃ, ওং নমো পার্বতীयै নমঃ বলে পার্বতীকে পুজো করে তারপর আপনারা যার পুজো করবেন সেটা হলো আপনারা সরস্বতী। ব্রহ্মা, ওম নমো ব্রহ্মণে নমঃ, ওম নমো ব্রহ্মণে নমঃ, ব্রহ্মা আর সরস্বতীর পুজো করবেন। ওম সরস্বত্যৈ নমো নমো, ওং নমো সরস্বত্যৈ নমো, ওম ঐং সরস্বত্যৈ নমো, ওম ঐং সরস্বত্যৈ নমো বলে সরস্বতীর পুজো করার সময়, সরস্বতী পুজোর সময় এই মন্ত্রটা বলবেন, ওম লক্ষ্মীর মেধা ধরা পুষ্টি গৌরী তুষ্টি প্রবাদৃতি এতাভি পাহি তনু অষ্টাভির্মাং ত্বং सरस्वती सरस्वत्यै महाभागे विद्ये कमललोचने विश्वरूपे विशालाक्षी विद्यां देहि नमस्तुते। ओम ऐं सरस्वत्यै नमो, ओम ऐं सरस्वत्यै नमो, ओम ऐं सरस्वत्यै नमो। সরস্বতীকে পুজো করবেন, কারণ সরস্বতী পুজো না হলে কিন্তু মহালক্ষ্মীর পুজো হবে না, কারণ মহালক্ষ্মী হচ্ছে সরস্বতীরই অপর রূপ। সরস্বতীর পুজো হলো, সরস্বতী পুজোর পর তারপর আপনারা করবেন হনুমানজিকে একটা ফুল দেবেন। হনুমানজিকে ফুল দেওয়ার সময় বলবেন, ওম বায়ুপুত্রায় বিদ্মহে রামদাসায় ধীমহি তন্নো হনুমতে প্রচোদয়াৎ, তন্নো হনুমতে প্রচোদয়াৎ, তন্নো হনুমতে প্রচোদয়াৎ। ওম হম হনুমতয়ে নমঃ, ওম হম হনুমতয়ে নমঃ, ওম হম হনুমতয়ে নমঃ। হনুমানজিকে পুজো করবেন। হনুমানজিকে পুজো করার পর তারপর আপনারা ইন্দ্রের পুজো করবেন। ইন্দ্রের নামে একটা ফুল দেবেন, ফুল বেলপাতা। এষ ধূপ ওম নমঃ শ্রী ইন্দ্রায় নমঃ, এষ দীপ ওম নমঃ শ্রী ইন্দ্রায় নমঃ, এষ নৈবেদ্যায় ওম নমঃ শ্রী ইন্দ্রায় নমঃ। যে নৈবেদ্য আছে সবার ওপর সব দেবতার নামে এইভাবে জল দিয়ে দেবেন, ঠিক আছে। ইন্দ্রের নামে জল দিয়ে দিলেন থালার ওপর। তারপর ইন্দ্রকে ফুল দেবেন। ইন্দ্রকে ফুল দেওয়ার সময় বলবেন, ওং চতুর্দন্ত গজারূঢ় বজ্রপাণি পুরন্দর শচী পতিশ্চ ধ্যাতব্য নানা ভরণ ভূষিতাম। ওং নমো ইন্দ্রায় নমঃ, ওং নমো ইন্দ্রায় নমঃ, ওং নমো ইন্দ্রায় নমঃ বলে আপনি ফুল দিয়ে দিলেন ইন্দ্রের নামে। এবার আপনি বরুণের পুজো করবেন। ওম নমো বরুণায় নমঃ, ওং নমো বরুণায় নমঃ, ওং নমো বরুণায় নমঃ। বরুণকে 3 বার ফুল দেবেন। ওম নমো সূর্যায় নমঃ, সূর্যকে পুজো করার সময় তখন সূর্যের মন্ত্র বলবেন, অবশ্যই বলবেন সূর্যের মন্ত্র। সূর্যকে পুজো করবেন, সূর্যর মন্ত্র আমি বলে দিচ্ছি তাও। ওম জবা কুসুম সংকাশং কশ্যপেয়ং মহাদ্যুতিং ধন্তারিং সর্বপাপঘ্ন প্রণতস্মি দিবাকরম। ওম নমো মিত্রায় নমঃ, ওং নমো মিত্রায় নমঃ, ওং নমো মিত্রায় নমঃ বলে সূর্যের পুজো দেবেন। সূর্যের যখন মিত্রায়ণ 3 বার যখন বলবেন তখন 3 বার কোষাকুষিতে করে জল দেবেন ঘটের ওপর, ঠিক আছে। সূর্যের পুজো হয়ে গেল। এবার হবে আপনার চন্দ্রের পুজো। চন্দ্রকে আপনারা ওম নমো চন্দ্রায় নমঃ, ওং নমো চন্দ্রায় নমঃ, ওং নমো চন্দ্রায় নমঃ বলে চন্দ্রদেবকে 3টে ফুল দিয়ে 3 বার করে ফুলের ওপর জল দিয়ে দেবেন চন্দ্র, কারণ চন্দ্রকে পুজো অবশ্যই, কারণ চন্দ্র হচ্ছেন লক্ষ্মীর
ভাই ভাই ভ্রাতা চন্দ্রের পুজো করলেন। চন্দ্রের পুজো করার পর তারপর আপনি বলবেন ওং নমো ত্রিদেবতায় নমো, ওং নমো পঞ্চদেবতায় নমো, ওং নমো 33 কোটি দেবতা দেবদেবীভ্যো নমো, সর্ব দেবদেবীভ্যো নমো বলে আপনি ফুল দিয়ে, বেলপাতা দিয়ে, দুর্ব দিয়ে আপনি ঘটে দিয়ে দেবেন। ঠিক আছে? দিয়ে দেওয়ার পর এবার আপনি কুবেরের পুজো করবেন। কুবেরায় নমো, কুবেরায় নমো, কুবেরায় নমো, ধনদায় নমস্তুভ্যম, নিধি পদ্মাধি পায় চ ভবতু তৎ প্রসাদান্মে ধন ধান্যাদি সম্পদ। ওম নমো কুবেরায় নমো, কুবেরায় নমো, কুবেরায় নমো। কুবেরকে আপনি ফুল দিলেন। ঠিক আছে? কুবেরকে অবশ্যই দেবেন। যখনই লক্ষ্মী পুজো করবেন কুবেরের পুজো করবেন। ধনকুবেরায় নমো, ধনকুবেরায় নমো, ধনকুবেরায় নমো বলে আপনি ধনকুবেরকে 3 বার ফুল, জল, বেলপাতা দিয়ে ভালো করে পুজো করবেন। এবার আপনি পুজো করবেন শ্রীহরি নারায়ণের। নারায়ণের পুজো করবেন। নারায়ণের যখন পুজো করবেন তখন আপনি প্রথমে নমো বলবেন ওম নমো ভগবতে বাসুদেবায় বলে একটা তুলসী ভালো করে চন্দনে ডুবিয়ে ঘটে দেবেন। বা নারায়ণের যদি লক্ষ্মী রাখেন তাহলে পাশে একটা, যাদের বাড়িতে গোপাল আছে গোপালকে অবশ্যই পাশে রাখবেন। গোপালকেও কিন্তু আপনারা সকালে স্নান করাবেন। আমি এখনও আপনাদের বলছি, আপনারা গোপাল বা লক্ষ্মীর যে কোনো মূর্তি যেটা বিকেলে পুজো হয় আপনারা সকালে স্নান করিয়ে রাখবেন। ঠিক আছে? গোপালকে পাশে রাখবেন। গোপালকে পাশে রেখে বা নারায়ণের যদি কারোর বাড়িতে মূর্তি থাকে বা ফটো থাকে অবশ্যই মা লক্ষ্মীর পাশে নারায়ণকে রাখবেন। লক্ষ্মীর আপনারা ডান দিকে, মানে আমাদের দিক থেকে দেখতে গেলে লক্ষ্মীর বাঁ দিকে রাখবেন নারায়ণকে। ঠিক আছে? মানে লক্ষ্মীর ডান দিকে, লক্ষ্মীর ডান দিক করে যেন থাকে নারায়ণকে রেখে নারায়ণের পায়ে একটা তুলসী দেবেন। ঠিক আছে? ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং চৈব তত জয় মুদীরয়। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায় বলে নারায়ণের পায়ে ফুল, তুলসীপত্র, জল, দুর্ব দিয়ে 3 বার দেবেন। তারপর বলবেন নারায়ণং নিরাকারং নরবীরম নরোত্তমং নরসিংহং নাগরাক্ষং চ তং বন্দে নরকান্তকম পীতাম্বরম পদ্মনাভম পদ্মাক্ষম পুরুষোত্তমম পবিত্রম পরমানন্দম ত্বং বন্দে পরমেশ্বরম, ত্বং বন্দে পরমেশ্বরম। ওম নমো নারায়ণায় নমো, ওম নমো নারায়ণায় নমো, ওম নমো নারায়ণায় নমো। ওম নমো এষ ধূপ, ওম নমো শ্রীনারায়ণায় নমো। এষ দীপ, ওম নমো শ্রীনারায়ণায় নমো। এষ নৈবেদ্যায়, ওম নমো শ্রীনারায়ণায় নমো। নারায়ণায় নমো বলে আপনি নারায়ণের পায়ে ফুল, জল, বেল, তুলসী পাতা দিয়ে দেবেন। ঠিক আছে? আর অল্প চাল দেবেন নারায়ণের পায়ে। নারায়ণের পুজো করার পর, নারায়ণকে পুজো করার পর আপনারা মনস্কামনা জানাবেন, নিজের মনস্কামনা জানাবেন। ভগবান ঠিক আপনাদের মনস্কামনা পূরণ করবেন। আপনি নারায়ণকে জল দিলেন। নারায়ণকে জল দেওয়ার পর এবার আপনি কি করবেন? এবার আপনি শ্রীকৃষ্ণের পুজো করবেন। শ্রীকৃষ্ণের মন্ত্র বলবেন ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো। শ্রীকৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে, নমো রাধাকান্ত নমস্তুতে, নমো রাধাকান্ত নমস্তুতে বলে আপনি রাধাকান্ত মানে শ্রীকৃষ্ণকে ফুল দিয়ে দিলেন। ঠিক আছে? ফুল দেওয়ার পর এবার শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র বলবেন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে।
বলে ভালো করে প্রণাম মন্ত্র বলে তারপর নারায়ণের পুজো সম্পন্ন করে আচ্ছা লাস্টে আপনি বলবেন মাধব মাধব বাচি মাধব মাধব রিধি সরন্তি সাধব সর্বকার্যে সুমাধবম 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 বলে আপনি মাধবের পুজো সম্পন্ন করে বা নারায়ণের শ্রীহরির পুজো সম্পন্ন করে শ্রীহরিকে ভালো করে মনস্কামনা বলবেন। কারুর যদি কোনো মনস্কামনা অপূর্ণ থাকে শ্রীহরি অবশ্যই পূর্ণ করবেন তাদের মনস্কামনা। আমি আপনাদেরকে বলছি শ্রীহরিকে আপনারা ভালো করে ডাকবেন। শ্রীহরি নিশ্চয়ই সবার মনস্কামনা, উনি যে অন্তর্যামী, উনি সবার মনস্কামনা শোনেন। করার পর এরপর আপনি মহালক্ষ্মীর পুজো করবেন। মহালক্ষ্মীর পুজোর সময় সবার আগে বলবেন ওম নমো লক্ষ্মীদেব্যই নমো বলে একটা ফুল দিলেন লক্ষ্মীর পায়ে, একটা বেলপাতাও দিয়ে দিলেন। তা বলবেন শ্রীং ওম নমো নারায়ণায় নমো বলে লক্ষ্মীর পাতেই একটা ফুল দিয়ে দিলেন, শুধু ফুল দেবেন। ওম নমো নারায়ণায় নমো ফুল দিয়ে দেওয়ার পর মালা টালা সব কিছুই পরিয়ে দেবেন, সিঁদুরের ফোঁটা দেবেন মা লক্ষ্মীর কপালে, মা লক্ষ্মীর কপালে সিঁদুর দেবেন, পায়ে অল্প আলতা দেবেন মায়ের পায়ে। যারা মা লক্ষ্মীর জন্য শাঁখাপলা কিনেছেন সেই টাইমে শাঁখাপলা দিয়ে দেবেন, কারণ সেই টাইমে মা আসেন, যখন লক্ষ্মী পুজো করবেন সেই টাইমে মা আসেন। ওই টাইমে করে আপনাদের পাশে যে প্রদীপটা আছে সেই প্রদীপটা মায়ের বুকের কাছে এইভাবে ধরবেন, ধরে ভালো করে প্রদীপটাকে এইভাবে এইখানে একটা হাত দেবেন, এইখানে একটা হাত দিয়ে প্রদীপটাকে ভালো করে আপনারা মায়ের সামনে ঘোরাবেন, মায়ের সামনে ঘুরিয়ে প্রদীপটাকে আবার পাশে রাখবেন। ঠিক আছে, 3 বার ঘোরাবেন। আর যখন ঘোরাবেন ভীষণ ভালো করে মনস্কামনা জানিয়ে মাকে প্রদীপটা দেখাবেন। প্রদীপ দেখানোর পর তারপর আবার বলবেন ওম শ্রীম মহালক্ষ্মীই নমঃ ওম শ্রীম মহালক্ষ্মীই নমঃ ওম শ্রীম মহালক্ষ্মীই নমঃ। ওইটা করার পর মহালক্ষ্মীর মন্ত্র জপ করার পর তারপর আপনি বলবেন যে লক্ষ্মীস্তং সর্বদেবানং ত্বং যথা সম্ভব নিত্যস্য স্থিরা ভব তথাং দেবীং মম জন্মানি জন্মানি বন্দে বিষ্ণুপ্রিয়াং দেবীং দারিদ্র দুঃখনাশিনী ক্ষীরোদ সম্ভবং দেবীং বিষ্ণুবক্ষ বিলাসিনী বলে আপনি একটা ফুল বেলপাতা দুব্ব মায়ের পায়ে দিয়ে দিলেন। তারপর বলবেন আপনি নমামি সর্বভূতানাং ত্বং বরদাসি হরিপ্রিয়ে জাগতিস্তং প্রপন্নানং সা মে ভুয়ারাচ্য দর্শনাথ বলে একটা ফুল দিয়ে দিলেন। তারপর আপনি যে মন্ত্রটা বলবেন সেটা হলো ওং পাশাক্ষ মালিকাং ভোজ শ্রীপি ভির্যা মার্য সৌময় পদ্মাসীনাং ধ্যায়চ্চ শ্রিয়ং ত্রৈলোক্যমাতরম গৌরবর্ণাং সুপাঞ্চ সর্বালঙ্কার ভূষিতম লোকবদ্ধ ব্যাঘ্রকরাং বরদাং দক্ষিণে তু বলে এই মন্ত্রটা বলবেন। তারপর বলবেন নমামি সর্বভূতানং ত্বং বরদাসরি প্রিয়ে ইয়া গতিস্তম প্রপন্নং সা মে ভুয়ারাচ্য দর্শনাথ বলে এটা দিয়ে দিলেন, ফুল দিয়ে দিলেন। তারপর বলবেন ওম মহালক্ষ্মী চ বিদ্মহে মহাশ্রীয়ে চ ধীমহি তন্ন দেবী প্রচোদয়াৎ বলে ফুল দিয়ে দিলেন। তারপর আবার বলবেন ওম মহালক্ষ্মী চ বিদ্মহে বিষ্ণুপত্নয় চ ধীমহি শ্রীলক্ষ্মী চ ধীমহি তন্ন দেবী প্রচোদয়াৎ বলে আবার একটা ফুল দিয়ে দিলেন মায়ের পায়ে। ভালো করে ফুল দেওয়ার পর তারপর মাকে ভালো করে মনস্কামনা জানিয়ে যে মন্ত্রটা বলবেন সেটি হলো প্রণাম মন্ত্র। প্রণাম মন্ত্র হলো ওম বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। ওম শ্রীম মহালক্ষ্মীयै নমঃ ওম শ্রীম মহালক্ষ্মীयै নমঃ ওম শ্রীম মহালক্ষ্মীयै নমঃ বলে আপনি দিয়ে দিলেন ফুল। এবার আপনি ফুল যদি থাকে ভালো, নাহলে একটা ফুল অল্প একটু ফুল ছিঁড়ে বলবেন অষ্টলক্ষ্মীকে আহ্বান জানাবেন ওম শ্রীং আদিলক্ষ্মীयै নমঃ
ওং শ্রীং ধনলক্ষ্মীयै নমঃ, ওং শ্রীং ধান্যলক্ষ্মীयै নমঃ, ওং শ্রীং ধৈর্যলক্ষ্মীयै নমঃ, ওং শ্রীং গজলক্ষ্মীयै নমঃ, ওং শ্রীং সন্তানলক্ষ্মীयै নমঃ, ওং শ্রীং বিদ্যালক্ষ্মীयै নমঃ, ওং শ্রীং বিজয়ালক্ষ্মীयै নমঃ, ওম শ্রীং অষ্টলক্ষ্মীयै নমঃ বলে ফুলটা মায়ের পায়ে দিয়ে দিলেন। এইভাবে আপনি পুজো করবেন। লাস্টে পুজো করার পর এবার মাকে ভালো করে মনস্কামনা জানিয়ে তারপর আপনারা লক্ষ্মীর পাঁচালি পড়বেন, ঠিক আছে? পাঁচালি পড়ার পর তারপর যে ভোগটা আপনারা মাকে দিয়েছেন সেটা আপনারা যেমনভাবে নিজের বাচ্চাকে খাওয়ান সেইভাবে হাতে তুলে মাকে ভালো করে, যে খিচুড়ি হোক যাই হোক, মায়ের মুখের সামনে দেবেন, নট থালা মুখের সামনে ধরবেন, মাকে থালা থেকে নিজের হাতে আপনি খাওয়াবেন। মাকে ভালো করে অনুরোধ করে মাকে বলবেন, মা তুমি আমার ভোগ গ্রহণ করো মা, আমি যদি কোনো অন্যায় করে থাকি জীবনে, আমার অন্যায় পাপ তুমি ক্ষমা করো, আমি জানি তুমি এইখানেই আছো, এখানেই তুমি অধিষ্ঠান করছো, তুমি সর্বত্র মা, তুমি আমার এই দেয়া খাবার তুমি গ্রহণ করো মা, আমার দেয়া খাবার তুমি গ্রহণ করো মা গো, তুমি আমার দেয়া খাবার, তুমি আর শ্রী হরি নারায়ণ, তুমি আমাদের দেয়া খাবার তুমি গ্রহণ করো মা, তুমি গ্রহণ করো বলে এবার আপনি খাবার নিবেদন করে এরপর আপনি করবেন আরতি। এখন করবেন, কোনো ঘন্টা বাজাবেন না, যদি হাত ঘন্টা থাকে ভালো, নর্মাল যে হাতে যে ঘন্টা আছে ওই ঘন্টা হলে ভালো, নাহলে নর্মাল যেমন শিখিয়েছি এইখানে একটা হাত ধরবেন, এইখানে ধরে মাকে ভালো করে এইভাবে আরতি করে জলশঙ্খ প্রথমে করবেন আপনি আগুন, তারপর দেবেন জলশঙ্খ, তারপর কাপড়, তারপর ফুল, তারপর আয়না, যাদের আয়না থাকে আয়না, আর যাদের আয়না নেই ঠিক আছে, কোনো প্রবলেম নেই, আয়না, আর সবার শেষে চামচ যাদের আছে ভালো, যাদের হাত পাখা আছে ভালো, পাখা দিয়ে। কারণ আমি আপনাদেরকে আরতির ব্যাপারটা আজ আমি বলবো, কারণ মাকে যখন আপনি পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করেন, আরতি যখন হয় সেই টাইমে বলেন মা তখন খাবার গ্রহণ করেন। আরতি মানে আপনি জাগিয়ে মাকে খাওয়াচ্ছেন, তারপর যখন জলশঙ্খ দিয়ে আপনি আরতি করছেন, জলশঙ্খ মানে সেই টাইমে মা মুগ্ধন, যখন জলশঙ্খ দিয়ে আরতি করবেন তখন জলশঙ্খ ভালো করে আরতি করার পর 3 বার, একবার যখন জলশঙ্খ একটা পাত্রে ফেলবেন, একটা পাত্র নেবেন, পাত্রের মধ্যে জলটা ফেলবেন, পুরো জলটা ফেলবেন না, একটুখানি ফেলে আবার মাকে 3 বার দেখাবেন, 3 বার দেখিয়ে আবার একবার ফেললেন, আবার 3 বার দেখাবেন, আবার একটুখানি ফেলবেন, আবার 3 বার মাকে ঘুরিয়ে আবার ফেলবেন, 3 বার করে ঘুরিয়ে ফেলবেন, ঠিক আছে? জলশঙ্খ দিয়ে আরতি হলো, তারপর আপনি করবেন মাকে আয়না দিয়ে, কারণ জলশঙ্খ দিয়ে যখন আরতি করেন সেই টাইমে বলেন মা তখন মুগ্ধন, ভালো করে মুগ্ধন, মা পরিষ্কার হন। জলশঙ্খ দিয়ে আরতি আর কাপড় দিয়ে আরতি মানে তখন মানে মা, মানে এই যে কাপড় দিয়ে আরতি হয়, কাপড় দিয়ে মানে মা তখন মুখ মোছেন, কাপড় দিয়ে আরতি হলো। ফুল দিয়ে মানে মা তখন সাজানোর পর তারপর হয় আয়না দিয়ে আরতি, আয়না দিয়ে মানে মা তখন নিজের মুখ দর্শন করেন, মুখ দর্শন করে মা তখন শেষে ঘুমোতে যান, মানে চামর দিয়ে মানে মা তখন বিশ্রাম নেবেন, মানে আমরা চামর দিয়ে এই কারণেই আরতি করি না, মা তখন সেই টাইমটা বিশ্রাম নেবেন। আমি অনেক জায়গায় দেখেছি, অনেক মন্দিরে আমি দেখেছি অনেক ভুলভাল নিয়মে আরতি করেন। সবার প্রথমে তারা জলশঙ্খ দিয়ে শুরু করেন, লাস্টে আগুন দিয়ে শেষ করেন, আমি জানি না ব্যাপারটা কেন, তবে ওটা কিন্তু আসল নিয়ম নয়। অ্যাকর্ডিং টু মানে এই যে মানে পূজার যে বিধি নিয়ম যা আছে, অ্যাকর্ডিং টু হচ্ছে আরতি যখন হয় তখন মা ওই টাইমটা জাগেন, অগ্নি দিয়ে আরতি মানে মা তখন জাগেন, মা তখন খান, মা তখন মানে আমাদেরকে দেখেন, মা তো দেখুন, মা তো সর্বত্র, কিন্তু মাকে ওই টাইমটা করা মানে মা তখন খান বলে। নিজে হাতে আপনি খাওয়াচ্ছেন ঠিক আছে, নিজে হাতে মা খাচ্ছে, আপনি নিজে হাতে করে মা খাওয়াচ্ছেন, মা নিশ্চয়ই খাচ্ছে, কিন্তু ওই টাইমটা মা নিজের থেকে ভোগ গ্রহণ করেন, জল মানে মুখ দিয়ে মানে মুখ হাত পা ধোন, মা তখন দিয়ে লাস্টে মাকে শয়ন দিয়ে দেওয়ার পর তারপর আপনারা কি করবেন, ইহা গচ্ছ ইহা তিষ্ঠ ইহা সান্নিধ্যেও সান্নিরুদ্ধস্য
অধিষ্ঠানং কুরু মম পূজাগৃহান, যেরাম শেখালাম ওইভাবে আপনি করবেন, করে ভোগ প্রসাদ তুলে নেবেন। ঠিক আছে, এই হলো আজকে লক্ষ্মী পুজোর বিধি। সবাইকে সকলকে জানাই শুভ মহালয়ার প্রীতি ও শুভেচ্ছা ও আসন্ন দুর্গাপুজোর প্রীতি ও শুভেচ্ছা। ভালো করে ভালো থাকুন, সুস্থ থাকুন। সব মাকে বলুন, মা সব রোগ ব্যথা বিপত্তি থেকে মা আপনাদের রক্ষা করবেন। কারণ সে যে মা, সে তো জগৎধাত্রী, জগন্মাতা, মা আদ্যাশক্তি, মা মায়া, সে নিশ্চয়ই রক্ষা করবেন। ঠিক আছে, আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা চাইলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পাশে বেল আইকনটা দিয়ে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আরও কিছুজন আমার এই লক্ষ্মী পুজোর ভিডিও দেখতে পায়। ঠিক আছে, ধন্যবাদ।